নমস্কার বন্ধুরা, টুলটুল চ্যাটার্জির চ্যানেলে সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আপনাদের সামনে, এনে হাজির হয়ে গেছি। তরমুজ দেখতেই পাচ্ছেন, তরমুজ অবশ্য অর্ধেকটা আছে, তো অর্ধেকটা কেটে রেখে দিয়েছিলাম, বাকি অংশ যেটা আছে সেটা দিয়ে একটা নতুন রেসিপি দেখাবো। তো তরমুজটাকে আগে ভেতরের যে অংশটা আছে শাঁসটা, সেটা আগে বার করে নিই, তারপর কি রেসিপি তৈরি করব সেটা আবার দেখতে থাকুন। আর রেসিপিগুলো, প্রত্যেকটা রেসিপি যখনই ভিডিও যে আপলোড করি সেইগুলো কিন্তু প্রথম থেকে শেষ অবধি দেখবেন, তাহলে কিন্তু তৈরি করতে পারবেন যেভাবে আমি তৈরি করছি। কি করা যায় এটা একটা ভাবছিলাম, এইভাবে আমি কেটে নিচ্ছি। তো যেই ভাবনা সেই কাজ, দেখা যাক কেমন কি হয় এই রেসিপিটি। এটা অবশ্য প্রথম নতুন একটা রেসিপি। এই রেসিপিটা আশা করি ইউটিউবে কেউ আপলোড এখন অবধি করেনি। তো দেখুন, দেখতে থাকুন কেমন কি হয়। এইভাবে রসটাকে বার করে নেব। তরমুজ কি বলুন তো, ভেতর কিন্তু ওই শাঁসটা খুবই নরম। এটা হচ্ছে না তো, গেছে, এটা মনে হচ্ছে। ঠিক আছে, এইভাবেই এটাকে নেব। এটা ঠিকই আছে, কিন্তু এখানে বেশি লোডটা, বেশি চাপ পড়ছে বলে এটা কাজটা হচ্ছে না এখানে। তো এইভাবে নিচ্ছি, আর নিলাম ছাঁকনি একটা, ছাঁকনিতে ছেঁকে নেব। জুসটা আমি এইভাবে ছেঁকে নেব। আমার জুসটার প্রয়োজন, তাই জুসটাই নেব। এইভাবে পুরো এইভাবে জুসটা পুরো বার করে নেব। এবারে কিন্তু এটা হচ্ছে। আবার এই জুসটা আমি ছেঁকে নিচ্ছি। কি রেসিপি শেয়ার করছি এখনো অবধি অবশ্য আপনাদের জানাইনি, জানাবো। একটু ধৈর্য ধরুন, আপনারা, জানাবো। এর মধ্যে আবার দিয়ে দিলাম আর নতুন নতুন রেসিপি কিন্তু ট্রাই করতে খুব ভীষণই ভালো লাগে। কি আপনাদেরও ভালো লাগে তো নতুন নতুন রেসিপি দেখতে, তৈরি করতে? আমারও ভালো লাগে। তো সেই জন্যই চলে এলাম, নতুন রেসিপি মাথায় চলে এলো, আর সেটি শেয়ার করতে আপনাদের সঙ্গে চলে এলাম। একটু চাপ দিতে হবে, দিয়ে এটা বার করতে হবে জুসটা।
দেখুন এরপর আমি এই যে এতটা জুস বেরিয়েছে, এরপর আমি হাত দিয়ে এইভাবে চটকে নিচ্ছি। বাকি যেটা আছে হাত দিয়ে চটকে নিয়ে দেখুন জুসটা বাকিটাও বেরিয়ে যাচ্ছে। আর তরমুজটা আমার ফ্রিজের মধ্যে রাখা ছিল, তো সেই জন্য একটু ঠান্ডাও আছে। অনেক রকমের এর আগে রেসিপি দেখেছেন, তো তরমুজ দিয়ে এটা কিন্তু একদম নতুন রেসিপি। দেখুন তরমুজটা কাটতেও হলো না, অথচ তরমুজ থেকে রসটা বার করে নিলাম, জুসটা। দেখুন এইটা দিয়েও কিন্তু অনেক রকম ডিজাইন, অনেক কিছু তৈরি করা যায়। এই যে জুসটা রয়েছে, এই জুসটা অনেকটাই জুস আছে, তো এখানে কোনো কালার ফুড আমি ব্যবহার করব না। বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকেই খেতে পারবে। তো আমি চিনি নিয়েছি, চিনিটা একটা মাপ করে দিচ্ছি, চিনিটা গুঁড়ো করে নিয়েছি। এই বাটির হাফ বাটি দিলাম চিনি, হাফ বাটি থেকে একটু বেশি হবে। চিনি গুঁড়ো করে দিয়েছি, একটু এইভাবে নেড়ে নেব। এরপর রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি, কি রেসিপি তৈরি করব। আজকে এই রেসিপিটি তৈরি করব বা আপনাদের সঙ্গে শেয়ার করছি। মালপোয়াতে অনেক রকমের মালপোয়া খেয়েছেন, তরমুজের মালপোয়া কি খেয়েছেন আপনারা কখনো? তরমুজ দিয়ে কিভাবে মালপোয়া তৈরি করছে সেটাই দেখুন। সামনে জামাই ষষ্ঠী আসছে, তো তরমুজের যদি মালপোয়া এইভাবে তৈরি করে দেন, জামাইয়ের পাতে যদি দেওয়া হয়, জামাইও বুঝতে পারবে না যে কিসের মালপোয়া হচ্ছে, অথচ এটা প্রোটিন আছে, উপকার। এরপর নিয়ে নেব ময়দা। এই বাটির মাপ করেই ময়দা নেব। ময়দাটা একটু একটু করে দেবো, আর এইভাবে দলা পাকিয়ে মানে ডালা পাকিয়ে যাতে না যায় সেটা দেখতে হবে। চিনিটা আপনারা যেমন খাবেন সেই বুঝে চিনি দেবেন, কিন্তু ময়দা আমি আরো অ্যাড করব, কারণ তরমুজটাও কিন্তু মিষ্টি আছে, তারপর রসে যদি ফেলা হয় সেটাও একটা মিষ্টিতেই পড়বে, ওই জন্য সেই বুঝেই চিনিটা এর সঙ্গে অ্যাড করবেন। আর এর সাথে যদি চিনি অ্যাড নাও করেন তাতেও অসুবিধা হবে না। এক বাটি ময়দা কিন্তু পুরোটা আমি ভালো করে এর সঙ্গে গুলে নিয়েছি। জুসটা অনেকটাই আছে, তো সেই কারণে ময়দাটাও লাগবে। এবার যদি কম করতে চান তাহলে জুসটা কমিয়ে দেবেন। এইভাবে পুরোটা
এই বাটির 3 বাটি ময়দা দিয়েছি। ময়দা দিয়ে একটু গাঢ় হয়েছে, যেহেতু রসটা আমার বেশি আছে। কালারটা দেখুন কত সুন্দর কালার। যদি প্রয়োজন হয় আর একটু পরে অ্যাড করব, এখন আপাতত অ্যাড করছি না। তো অনেকটাই গাঢ় হয়েছে। এর সঙ্গে মেশাবো দুটো 10 টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট। এটাও কিন্তু অল্প অল্প করে মেশাতে হবে, যাতে ব্যাটারটা স্মুথ হয়। খুব এইভাবে মেশাতে হবে। আর একটা প্যাকেট দেবো। এইভাবে যদি আইসক্রিমটা করা হয় না, আইসক্রিমও কিন্তু দারুণ লাগবে খেতে। অল্প অল্প করে মেশালাম। একবারে মেশালে হবে না, বারে বারে এইভাবে মেশাবেন। সিম্পল রেসিপি, খেতেও কিন্তু অসাধারণ হবে। তাহলে রেসিপিটি কি বললাম আপনাদের? তরমুজের মালপোয়া। মালপোয়া তো অনেক রকমের খেয়েছেন, কিন্তু তরমুজের কি মালপোয়া খেয়েছেন কেউ কখনো? যদি না খান তাহলে কমেন্টে লিখে জানাবেন কেমন রেসিপিটি হলো। তো বাড়িতেও ট্রাই করবেন, অবশ্যই করবেন, করে খাবেন এবং সকলকেই খাওয়াবেন আর কমেন্টে লিখে জানাবেন। নতুন যদি কেউ এসে থাকেন টুলটুল চ্যাটার্জি চ্যানেলে, যেন সাবস্ক্রাইব করবেন। রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। আরো পাতলা আছে, আর একটু ময়দা অ্যাড করতে হবে। যেহেতু জুসটা আমার অনেকটাই ছিল, কেউ যদি মনে করেন কম করে করবেন তাহলে জুসটা কিন্তু আরো কমিয়ে দেবেন। এটাতে যেহেতু সুজি অ্যাড করছি না, ময়দাটাই দিচ্ছি, এই জন্য ময়দাটা কিন্তু একটু পরিমাণটা একটু বেশিই লাগলো। দেখুন আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। ব্যাটারটা একটু রেস্টে রেখে দেবো 5 থেকে 10 মিনিট। এর মধ্যে আমি গ্যাসটা অন করছি, একটা তড়কা প্যান বসালাম আর নিয়েছি মৌরি। মৌরিটা হালকা আমি একটু নেড়ে নেব। হালকা করে এইভাবে নেড়ে নেব। হয়ে গেছে আমার ভাজা। গ্যাসটা অফ করে দিলাম। এরপর এটা ঠান্ডা করে নিয়ে একটু মিক্সিং জারে দিয়ে এটা একটু গুঁড়িয়ে নেব।
গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিই। চিনিটা গলে গেছে, আর একটু ফুটিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কালারের জন্য কেশর একটু দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো এখানে এলাচ দেবো না, এলাচ গুঁড়ো দেবো না, মৌরি গুঁড়োই একটু দিয়ে দেবো। মালপোয়া তো, মালপোয়াতে মৌরির গন্ধটাই কিন্তু বেশি ভালো লাগে। আর একটু দিয়ে দিচ্ছি মৌরি গুঁড়ো। আপনারা চাইলে এলাচ গুঁড়ো দিতে পারেন, কিন্তু আমার মনে হয় মালপোয়া যখন হচ্ছে তখন মৌরির গন্ধটা কিন্তু খুব ভালো লাগে। খুব একটা গাঢ় কিন্তু এটা রসটা হবে না, একটু পাতলা পাতলাই রসটা করব। গ্যাসটা অফ করে দিলাম। এরপরে কড়াইটা সরিয়ে দিচ্ছি, অন্য ওভেনে দিলাম। আবার কড়াইটাকে, গ্যাসটাকে অন করছি, আর একটি কড়াই বসাই। কড়াই না বসিয়েও ফ্রাই প্যানগুলোতেও বসাতে পারেন, যেটা কান্না উঁচু, সেই ফ্রাই প্যানগুলোতেও কিন্তু ভালো হবে মালপোয়া। এর মধ্যে যে ব্যাটারটা যেটা তৈরি করে রেখেছি, সেই ব্যাটারটা এই থিকনেসটা হয়েছে। এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চিমটে খাবার সোডা, একদম 1 চিমটে তো 1 চিমটে। আর এর মধ্যে দেবো মৌরি, যে ভেজে কাঠখোলায় ভেজে গুঁড়িয়ে রাখলাম, সেই মৌরিটা দিয়ে দেবো। এরপর দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। কড়াই তেতে গেছে, পরিমাণ মতো রিফাইন্ড অয়েল দিলাম। তেলটা আমার হয়ে গেছে, প্রথমে একটু দিয়ে দেখলাম, তো তেলটা কিন্তু আমার একদমই ঠিকঠাক হয়েছে। এরপর গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিচ্ছি, এরপর একে একে ছাড়বো। একটু হতে সময় নেবে একটা উঠতে। হয়ে গেলে অটোমেটিক উঠে আসবে। আস্তে আস্তে ফুলছে। প্রথম খোলাটা একটু অসুবিধা হয়, তো তারপরের খোলা থেকে আবার ঠিকঠাক হবে। কত সুন্দর হলো দেখুন তরমুজের মালপোয়া। দেখি একবার এই পিসটা, আর একটু হবে।
এইভাবে এক হাতে ছেঁকে তুলবো আর এক হাতে আবার তৈরি করব। এরপর এটা আমি রসেতে দিয়ে দেবো। সাইডে যে রস করে রেখেছি সেই রসেতে আমি দিয়ে দেবো। একটু উল্টে পাল্টে নিয়ে রস থেকে তুলে নেব। এইরকম রেসিপি যদি জামাইয়ের পাতে দেওয়া যায় কেমন হয়, রসেতে ডুবিয়ে নিয়ে আমি তুলে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এবার কমিয়ে দিতে হবে, তাহলে তলাতে পুড়ে যাবে, বেশিক্ষণ থাকলে আবার পুড়ে যাবে। তো উঠে যাচ্ছে, প্রথম দিকে একটু দুটো একটা এরকম একটু লেগে যাবে, একটু তো সময় নেবেই। কত সুন্দর হয়েছে দেখুন তরমুজের মালপোয়া। আজ অব্দি কেউ কিন্তু ইউটিউব চ্যানেলে দেয়নি তরমুজের মালপোয়া। আমার চ্যানেলে মানে টুলটুল চ্যাটার্জির চ্যানেলে কিন্তু এটা ফার্স্ট টাইম তরমুজের মালপোয়া। মালপোয়া তো অনেক রকমেরই হয়, খেয়েছেন, তো তরমুজের মালপোয়া একবার এইভাবে করবেন, করে তারপরেতে কমেন্টে লিখে জানাবেন। একদম ডাইরেক্ট এবার দিয়ে দিচ্ছি রসেতে। রসেতে দিয়ে এইভাবে উল্টে পাল্টে নেবো। আমার একটু কড়াইয়ে যেহেতু একটু মোটা মোটা হচ্ছে, ফ্রাই প্যানে করলে এটা অবশ্য আবার একটু পাতলা পাতলা হবে। আর যেহেতু আমি হাতাটাও বড় নিয়েছি, তো অল্প করে করে দেবো। অল্প করে করে দিলে কিন্তু পাতলা হবে। একটু সময় নিয়ে করতে হবে। কত সুন্দর হচ্ছে দেখুন। এইভাবে একটু চেপে তেলটা বার করে দিলেও কিন্তু এটা ঠিক হবে। এরপর রসেতে দিয়ে দিলাম। রসেতেও বেশিক্ষণ ভিজিয়ে রাখবো না, জাস্ট এইভাবে উল্টে পাল্টে নেবো আর তুলে দেবো রস থেকে। কড়াই করার জন্য একটু গুমো গুমো হচ্ছে, ফ্রাই প্যানেতে যদি করা হয় একসঙ্গে 4-5টা করা যাবে, আর একটু পাতলা আরো একটু হবে। আঁচটাকে আমি একদম কমিয়ে দিয়েছি। প্রথমেতে আঁচটা খুব হয়ে গিয়েছিল, আগে তেলটাকে যদি ঠিক করে করা হয় তাহলে কিন্তু সব ঠিকঠাক হবে।
আর এটা কিন্তু খাওয়াটাও কিন্তু খুবই উপকার, বাচ্চাদেরও এইভাবে তৈরি করে দিতে পারেন, বাচ্চারাও কিন্তু খুব খুশি হয়ে খাবে। টিফিনে সেটাও সবাইকেই দিতে পারেন, কেননা তরমুজ আছে একদম রসেতে দিয়ে দিলাম, রস থেকে দিয়ে এইভাবে উল্টে পাল্টে নেবো, দিয়ে তুলে দেবো। রসে বেশিক্ষণ ফেলে রাখবো না। অনেক কিছু রেসিপি তৈরি করা যায়, মাথা থেকে তো এগুলো বেরিয়েই আসে অটোমেটিক, রেসিপি তৈরি করতে করতে কিন্তু অটোমেটিক চলে আসে, নতুনত্ব রান্নাও তৈরি করা হয়। দারুণ হয়েছে জিনিসটা, গরম আছে যদিও, খুব সফট হয়েছে। এইভাবে একটু তেলটা উপরে দিয়ে দিই, নিচেটা হয়ে গেলেই কিন্তু উঠে আসবে। দেখুন যতই চেপে দিচ্ছি তত আবার ফুলে ফুলে যাচ্ছে। দোকানের মালপোয়া কিন্তু খুব পাতলা শক্ত মতো হয়, কিন্তু এটা বাড়িতে তৈরি করা হচ্ছে, বাড়ির জিনিসের টেস্টটাই আলাদা। এভাবে চেপে দিলেও হবে, দিয়ে রসে দিয়ে দিন। এইভাবে উল্টে পাল্টে নেবো দুটো পিঠ, দিয়ে রস থেকে এবার তুলে দিচ্ছি। জামাইও খেয়ে বুঝতে পারবেন না, জানেন তো, যে কিসের মালপোয়া এটা। আর যাকেই বলবেন সেই বলবে তরমুজের আবার মালপোয়া খায়। হ্যাঁ হয়, তরমুজের মালপোয়া হয়। যতই চেপে দিচ্ছি ফাটবে না, কিন্তু দেখুন আবার ফুলে ফুলে যাচ্ছে। পুরো রসও ঢুকে গেল। এইভাবে রসটাকে আবার আঁচটা কিন্তু আমি লো টু মিডিয়ামে রেখেছি। প্রথমে তেলটা করে নেবেন, ভালো মতো গরম করে নেবেন, তারপর কিন্তু গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবেন। এইভাবে তেলটাকে যতটা পারা যাবে তেলটাকে এইভাবে বার করে দিয়ে দিন।
রস এবার কমে গেছে, রস ছাড়াও কিন্তু খাওয়া যাবে। রসে দিলে বেশি দিন রাখা যায় না, রস ছাড়া যদি করা হয় তাহলে কিন্তু 4-5 দিন রেখেও খেতে পারবে। কত হয়েছে দেখুন মালপোয়া। তেলটা আর দিলাম না, তেলটা কমের মধ্যেই করছি, তেলটা আর দেবার দরকার নেই। বেশি যদি ডুবো তেলে হয় তাহলে কিন্তু গুমো গুমো আরো অন্যরকম একরকম হবে, আর কম তেলের মধ্যে করলে একটু এইভাবে হবে, এইরকম। দু রকম ভাবেই দেখাচ্ছি। আর যতই চাপবেন এইভাবে দেখুন কত সুন্দর হচ্ছে। কি বলেন বন্ধুরা? আরেকটা এই পিঠটা ভাজবো। আর কত সফট হয়েছে, ভীষণ সফট হয়েছে জিনিসগুলো। এইভাবে একটু চেপে চেপে দিচ্ছে এখানেও। তরমুজ দিয়ে আর কি কি রেসিপি আপনারা দেখতে চান সেটাও কমেন্টে লিখে জানাবেন। এইভাবে উপর থেকেও তেলটা দিয়ে দিচ্ছি, উপর উল্টে দিচ্ছি। একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম, মিডিয়ামে রাখলাম, একদম লোয়েতে হয়ে গিয়েছিল। এইভাবে চেপে চেপে দেবো। একদম রসেতে দিয়ে দিলাম। কত সুন্দর হচ্ছে দেখুন। আমি গ্যাস অফ করে দিলাম, আমার তরমুজের মালপোয়া আমার ভাজা হয়ে গেল। শেষে যেটা ছিল একটু ভেজে নিয়ে এইভাবে তেলটাকে একটু ঝরিয়ে নিলাম, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। কড়াইয়েও যা রস তৈরি করেছিলাম পুরো হয়ে গেছে কমপ্লিট, টাইট হয়ে একদম, আর রস নেই।
মাপ কিন্তু একদম পারফেক্ট হয়েছে। তো এইটা ঠিক আছে এদিকে, আর কিন্তু কোনো রসও পড়ে নেই। এদিকে আমার মালপোয়া তৈরি হয়ে গেছে, এখানেও থালাতে অনেকগুলোই হয়েছে, এগুলো রসে ফেলে দেওয়া। আর এদিকেও দেখুন সার্ভ করে দিয়েছি, ওপরে একটু পেস্তা ছড়িয়ে দিয়েছি। তো কেমন হয়েছে এবার তরমুজের মালপোয়া আপনারা বলুন। কত সুন্দর রেসিপি, চটপটে রেসিপি, খেতেও টেস্টি। তো সকলেই কিন্তু খাবে, বাচ্চাদেরও যদি এইভাবে তৈরি করে দেন বাচ্চারাও খাবে, বয়স্করাও খাবে, বুড়োরাও খাবে, প্রত্যেকেই খেতে পারবে এই রেসিপি। আর সামনে আছে জামাই ষষ্ঠী স্পেশাল রেসিপি তরমুজের মালপোয়া। তো আজকে এই অবধি, আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, থ্যাংক ইউ।